আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, ডায়েটিশিয়ান সাকিব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ওজন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। ওজন এটা সবার দৈহিক একটা ব্যাপার স্যাপার। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানব সৃষ্টি করেছেন একটা নির্ধারিত ওজন দিয়ে। আর এই ওজনটা জন্মের প্রথম দিকে বাচ্চাদের থাকে 3 কেজি প্লাস মাইনাস, কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়। এই ওজন 3 কেজি থেকে আস্তে ধীরে বাড়তে বাড়তে বেশ কয়েক গুণ বেড়ে যায়। যখন একজন ব্যক্তি ম্যাচিউরিটি অর্থাৎ 18 বছর বয়সের পর পূর্ণ বয়স্ক সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তি, ওজনটাকে আমরা এখানে মূল্যায়ন করছি। এই ওজন কখনো কম হয়, কখনো বেশি হয়। আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ওজনটাই হচ্ছে মানুষের সুস্থ থাকার অনেকটাই প্রাথমিক অবস্থা। কোনো মানুষ যদি তার স্বাভাবিক ওজনের মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে তিনি অনেকটা সুস্থ। আর যদি ওজন কখনো স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম ঘটে, অর্থাৎ মিনিমাম লেভেলের চাইতে কম অথবা বেশি হয়, তাহলে শুরু হতে পারে বিভিন্ন ধরনের যন্ত্রণা। যেমনটা হতে পারে ওজন অতিরিক্ত বেশি, উচ্চ রক্তচাপ; ওজন অতিরিক্ত বেশি, ডায়াবেটিস; কিডনি প্রবলেম; লিভার ফেলার; ফ্যাটি লিভার সিরোসিস; আরও কত ধরনের সমস্যা। উচ্চ রক্তচাপ ইদানিং দেখলেই বোঝা যায় মোটা মানুষ মানেই যার ওজন বেশি, উচ্চ রক্তচাপ পরিমাণও বেশি। তো সেক্ষেত্রে এই ওজনটা নিয়ন্ত্রণে রাখা উচিত। এখন বলবো কিভাবে বুঝবেন আপনার ওজন স্বাভাবিক কি না। এটা বোঝার জন্য আপনাকে একটা সূত্র মাথায় নিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মানুষের শুধুমাত্র ওজনই বাড়ে না, সাথে সাথে উচ্চতাও বাড়ে। তাহলে ওজনের সাথে উচ্চতার সম্পর্কের মাধ্যমে আমরা বের করতে পারি ব্যক্তিটার ওজন তথা বিএমআই স্বাভাবিকের চেয়ে কম না বেশি না স্বাভাবিক। এখন স্বাভাবিক ওজন, স্বাভাবিক বিএমআই এর ব্যক্তির যে রেঞ্জ, সেটা হচ্ছে 18.5 থেকে 24.9। 18.5 থেকে 24.9 একজন ব্যক্তির যদি বিএমআই হয়, তাহলে আপনি ধরে নেবেন যে সে একজন সুস্থ স্বাভাবিক ওজনের ব্যক্তি। তার উচ্চতার ভেরিয়েন্টে কিভাবে বিএমআই নির্ণয় করবেন? আপনার বিএমআই নির্ণয় করতে গেলে একজন ব্যক্তির উচ্চতা আমরা জানি, সবাই আমরা ফিটে হিসাব করি, বলি 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি ইত্যাদি। তাহলে 5 ফিট অর্থ এই 5 ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করলে হয় 1 ফিটে 12 ইঞ্চি, তথা 5 ফিটে 5 12 60 ইঞ্চি। তাহলে 60 ইঞ্চির সাথে 4 ইঞ্চি যদি হয়, 5 ফিট 4 ইঞ্চি ব্যক্তি, তাহলে 60 যোগ 64, তাহলে 5 ফিট 4 ইঞ্চির একজন ব্যক্তির ইঞ্চিতে হিসাব হবে 64 ইঞ্চি। এবারে 64 ইঞ্চিটাকে এবারে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এবারে 64 ইঞ্চিকে যদি আমি গুণ করি 100 দিয়ে, তাহলে আমি পাবো 64 ইঞ্চিকে যদি আমি 2.54 দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো 162.256 ইঞ্চি। 162.56 ইঞ্চি, 162.56 সেন্টিমিটার। এবারে এই সেন্টিমিটারটাকে যদি আবার 100 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো মিটার, 1.625। এবারে যে মিটারটা পেলাম, সেন্টিমিটার থেকে মিটার 1.625, এটাকে আবার স্কোয়ার করব, অর্থাৎ 1.625 ইন্টু 1.625, 1
0.6256 করলে আসে 2.64। তাহলে এই যে আমরা মিটারটা বের করলাম, মিটার স্কোয়ার করলে আসে 2.64 মিটার স্কোয়ার। এবারে ওই ব্যক্তির যার বিএমআই আমি নির্ণয় করব, সেই বিএমআই এর ওজন কত, সেই ব্যক্তির ওজন কত। ব্যক্তির ওজন যদি ধরেন হয়েছে 70 কেজি, আমি একটু আগে একজন পেশেন্টের ডিটারমিনেশন করে দিলাম, 70 ভাগ 2.64, তার বিএমআই আসতেছে 26.5। 26.5, যেহেতু 26.5 হচ্ছে একজন স্বাভাবিক বিএমআই রেঞ্জের বাইরে ব্যক্তির বিএমআই, বিধায় এই ব্যক্তিটার ওজন বেশি, অর্থাৎ এই স্থূলকায় নয়, তবে অতিরিক্ত ওজন। প্রিয় উপস্থিতি, আপনারা ধরে নিতে পারেন যে এখানে এই ব্যক্তিটার স্বাভাবিকের চাইতে অনেক গুণ ওজন বেশি, কিন্তু এই ওজনটার কয়েকটা ক্যাটাগরি আছে। যদি এই বিএমআই রেঞ্জ 18.5 এর নিচে হয় তাহলে সেটাকে বলা হয় আন্ডারওয়েট বা স্বাভাবিকের চেয়ে ওজন কম। 18.5 থেকে যদি 24.9 হয় তাহলে এটাকে বলা হচ্ছে স্বাভাবিক ওজন। আর 24.9 উপর থেকে 30 পর্যন্ত যদি যায় তাহলে এটাকে বলা হচ্ছে বেশি, স্বাভাবিকের চাইতে বেশি ওজন। আর যদি 30 প্লাস হয়, 30 থেকে 35 যায় তাহলে এখানে স্থূলকায় বা ওবেসিটি গ্রেড 1, এবং 35 থেকে যদি আপগ্রেড আরও বেশি হয় তাহলে এটাকে বলা হচ্ছে স্থূলকায় বা ওবেসিটি গ্রেড 2। তো এগুলো হচ্ছে ওজন। তো এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আর এর বাকি অংশটা কী কারণে মানুষের ওজন বৃদ্ধি হয় এটা নিয়ে আমি পরবর্তী লেকচারে আবার আসবো। আজকে এ পর্যন্তই। বুঝতে না পারলে আপনারা আমার ইনবক্সে অথবা আমার কমেন্টস বক্সে আমাকে আবার নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে এইসব ব্যাপারে সচেতন হওয়ার জন্য বেশি বেশি লাইক, কমেন্টস, শেয়ারের মাধ্যমে আপনারা এইসব কাজে পার্টিসিপেশন করতে পারেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।